হলো আমরা 18তম নিবন্ধনে যারা বৈষম্য হয়েছি, এই যে 23,000 আমাদেরকে সনদ দিতে হবে, কারণ এটা আমাদের ন্যায্য অধিকার। যদি আমাদের সনদ না দেয়, আমরা এই বাংলার জমিনে যখন 5 আগস্ট আমরা দেশ স্বাধীন করেছি, আবার পুনরায় এই ইন্টার্নশিপ ভবনকে আমরা দেখে নিব ইনশাআল্লাহ। যদি আমরা আমাদের সনদ না পাই, আমরা অলরেডি বলে দিছি যে তারা শুধুমাত্র এনটিএসসি চেয়ারম্যান নিজেই বলছে যে আমাদের সফটওয়্যারে ভুল হয়েছে বা আমাদের একটু ভুল হয়েছে। একটা বোর্ডে যখন একটা বোর্ডে 30 জন শিক্ষার্থী থাকে, সেখানে 29 জন কিভাবে ফেল পড়ে? একজন মাত্র একজন স্টুডেন্ট ভালো ছিল, যারা 29 জনই খারাপ ছিল। আমাদের বোর্ডে প্রত্যেকটা বোর্ডে 25 জন 26 জন করে ফেল, মাত্র 3 জন 4 জন করে পাস। এটা কিভাবে সম্ভব? আমাদের শুধু একটাই দাবি, আমাদের সকলকে এই সনদ দিতে হবে, কারণ আমাদেরকে বৈষম্যমূলকভাবে পরীক্ষা থেকে ফেল করানো হয়েছে। যেখানে ভাইভায় হচ্ছে 40% পাইলেই পাস, সেইখানে আমার সার্টিফিকেটে থাকে 60%, মানে 12 নাম্বার সার্টিফিকেটে থাকে, আর বাকি হচ্ছে 8 নাম্বার, সেখানে উপস্থিত থাকবে 4 আর প্রশ্ন উত্তর থাকে 4। এই এনটিআরসির চেয়ারম্যান মুফিজুর রহমান ও দিনা পারভিন আমাদের 21,000 পরিবারকে বলি পাঠা করে রেখেছে। তারা অবৈধভাবে ঘুষ বাণিজ্য করে যারা দিতে পারছে টাকা, তাদেরকে সনদ দিয়েছে, আমাদের বঞ্চিত করে রেখেছে। তিনি নিজেও স্বীকার করেছে যে তিনি এটা ভুল করেছে, কিন্তু আমাদের সামনে তিনি দাঁড়াতে নারাজ। তিনি এটাও বলেছে, প্রয়োজনে যতদিন চাকরি আছে আমি এনটিআরসি এ যাব না। আমরা সনদ চাই। আমাদের ভাইবা থেকে বৈষম্য করে বঞ্চিত করা হয়েছে। আমরা ভাইবাকেও ফেল করি না, আমাদের ফেল করানো হয়েছে। আপনারা ইতিমধ্যে জেনেছেন, গতকাল চেয়ারম্যানের সাথে যখন যোগাযোগ করে কোনো সাংবাদিক ভাই, তাদের যখন প্রশ্ন করা হয়, তিনি কোনো সদ উত্তর দিতে পারে নাই। তা আমাদের একটাই দাবি, আমরা হচ্ছে সনদ চাই। আর এনটিআরসি আমাদেরকে সনদ দেয়, চাকরি দেয় না। এইখানে রিটেন মার্কের উপরে চাকরি হয়, সুতরাং ভাইবা থেকে বাদ দেওয়াটা অযৌক্তিক। আমাদের যৌক্তিক আন্দোলন আমরা চালিয়ে যাব যতদিন পর্যন্ত আমাদের সনদ দেওয়া না হবে। আমরা একটাই দাবি, আমরা সনদ চাই। দাবিতে আমরা এখানে এসেছি। আমাদের দুর্নীতিগ্রস্ত ফ্যাসিবাদ আওয়ামী লীগের দোসর এনটিআরসি চেয়ারম্যান মফিজুদ্দিন, তিনি আমাদেরকে বৈষম্য করে ডক্টর ইউনূস স্যারকে বিতর্কিত করার জন্য তিনি আমাদেরকে 21,000 প্রার্থীকে বঞ্চিত করেছেন ভাইবা থেকে। তিনি ভাইবার নামে প্রহসন করে তিনি আমাদের 21,000 প্রার্থীকে বঞ্চিত করেছেন এবং 61,000কে উত্তীর্ণ করেছেন। যেখানে ভাই বিসমার্ক আমাদের সার্টিফিকেটে 12 পেয়ে যায়, তাকে পাচ্ছে তিনি কী করেছেন? তিনি আমাদেরকে প্রহসনভাবে ভাইবার এইখানে দিয়ে আমাদেরকে যেখানে ভাইবার কোনো ভিত্তিহীন, ভাইবার কোনো মূল্যায়ন করা হয় না, সেখানে আমরা এই সরকারকে তারা এইসব বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।